আজ ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর দিন বিকাল থেকেই কিন্তু গোটা রান্নার প্রস্তুতি চলে। সেরকমটাই দেখো শাশুড়ি আর বৌমা মিলে কিন্তু এখন সব সবজি নিয়ে দেখো উঠোনে বসেছি কাটবার জন্যে। আর এই গোটা রান্না নিয়ে কিন্তু আমাদের বাঙালি ঘটি বাড়ির কিন্তু একটা আবেগ জড়িয়ে থাকে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। আর ঠিক তার পরের দিনেই ষষ্ঠীর দিন কিন্তু গোটা সেদ্ধ খাওয়ার আমাদের একটা বাঙালিদের যাদের আছে তাদের কিন্তু রীতি আছে গোটা সেদ্ধ খাওয়ার। এই গোটা রান্নাকে গোটা সেদ্ধ বা কিন্তু অনেকে গোটা চচ্চড়িও কিন্তু বলে থাকে। এদিকে দেখো সমস্ত কিছু সবজি নিয়ে বসেছি। মা ওদিকে মশলাটা ততক্ষণ করে নিচ্ছিল মিক্সিতে। আর আমি এদিকে দেখো আগে আলুটা ছাড়িয়ে নিচ্ছিলাম। মা আসলে বলে দেবে কোন সবজির কিরাম মাপ বা কিরাম কাটতে হবে, সবই বলে দেবে। তো সেরম বুঝে আমি কেটে নেবো। তো সেই জন্য শুধুই আমি বসে দেখো এখন আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। নতুন আলু তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি খোলাগুলো দেখো উঠে যাচ্ছিল। আর প্রতি বছরই কিন্তু আমরা এই দুপুর টাইমটায় কিন্তু বসে পড়ি মশলা করতে বা সবজিগুলো কেটে নেওয়ার জন্য। আর এবছরে কিন্তু একটু লেট হয়ে গেল। তো আমার ছেলেকে ঘুম পাড়াতে গেছি কিন্তু আজকে দুপুরে ঘুমালো না। তো সেই জন্য আমার ছেলেকে ঘুম পাড়ানোর পেছনে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল। বড় মাদের বাড়িতে এবছর পুজো হয়েছিল। মা সরস্বতীকে নিয়ে এসে তো দেখো পুজো মিটে যাওয়ার পর এদিকে প্রসাদ দিয়ে গেল। তো প্রসাদটা খেয়ে নিলাম। নিয়ে আবারও দেখো সবজি কাটতে বসেছি মা আর আমি। তো প্রায় অর্ধেক সবজি কিন্তু কাটাই হয়ে গেছে। আর হ্যাঁ, কী কী সবজি ছিল এবছর আমরা বলি চলো। ছিল বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বিট, গাজর, শিম, কড়াইশুঁটি। তার সঙ্গে ছিল 3 রকম শাক, কড়াই শাক আর লাউ শাক আর ছিল পালং শাক। এটাই ছিল এবছরের সবজি। সব সবজি কাটা হয়ে গেছে, লাস্টে শুধু বাঁধাকপিটা বাকি ছিল। দেখো বললাম যে মাকে ওটা কেটে নেবার জন্য। আর এদিকে আমি বড় গামলাতে করে অনেকটা পরিমাণে জল নিয়ে চলে এসেছিলাম। যেগুলো ধুয়ে নেবো। মাঝখানে কিন্তু আর একবার জল পাল্টে নিয়েছিলাম, কারণ জলটা ময়লা হয়ে গেছিলো সেই জন্যে। আমরা যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না হতো না, কারণ আমাদের ওটা নিয়মে নেই। সেই জন্য কিন্তু মা কিন্তু এখন আমাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না হয়। তখনকার দিনগুলোতে কি হতো, আমাদের পাড়াতে যে কাকিমা জেঠিমাদের ছিল তারা কিন্তু দিয়ে যেত। বেশ আনন্দ করে কিন্তু গোটা সেদ্ধ খাওয়া হতো। আর তারপর যেখানে টিউশন পড়তাম সেই টিউশনেও বিকালবেলায় মানে খিচুড়ি ভোগ, আর তার সাথে সন্ধ্যায় ওই গোটা সেদ্ধ রান্না করে কিন্তু খাওয়াতো। খুবই মজাই লাগতো সেই দিনগুলো। তো দেখো এদিকে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। তো নেবার পর কিন্তু এই দালানে সব সবজিগুলো তুলে রেখে দেবো। জল ঝরে গেলে রান্নাঘরে তুলে রেখে দিয়ে আসবো। ঘড়িতে ছিল তখন 5টা 30 মিনিট। মা এখন গোটা সেদ্ধ রান্না করতে বসেছিল। প্রথম দিকে কিন্তু কারেন্টটা অফ হয়ে গিয়েছিল। তখন কিন্তু কি রাগ ধরছিল জানো, যে আজকে একটা বিশেষ দিনে কিন্তু এরকমভাবে কারেন্ট গেল। এটাই কিন্তু বলা পাওয়া করছিলাম, তার মধ্যেই দেখো কারেন্টটা চলে এসেছিলো। প্রথমে আলু, বিট, গাজর, তারপরে ওলকপিটা ভালো করে দেখো তেলের ওপরে দিয়ে ভেজে তুলে রেখে এখন শাকগুলো ভাবিয়ে নিয়েছিল। তার পরপর কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু মা ভালো করে ভেজে নিয়েছিল। তারপর দেখো এখন মশলা কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে। আর এখানে মশলার মধ্যে দিয়েছিল আদা, জিরে আর দিয়েছিল সর্ষে আর পোস্ত। সমস্ত কিছু মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তাতে ভেজানো দিয়েছিল ছোলা আর তার সাথে মটর কড়াই। সব সবজিগুলো একের পর এক দিতে দিতে দেখো কড়াই কিন্তু উপচে গিয়েছিল। তারপরে কিন্তু মায়ের আশীর্বাদে কিন্তু সব কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়া যায়, কমানো যায়। এটা কিন্তু মায়ের একটা আশীর্বাদ থাকে। তো দেখো আমি বলতে বলতে কিন্তু অনেকক্ষণই সময় লেগে গেছিলো, প্রায় কিন্তু 2 ঘন্টা লেগে যায় রান্নাটা করতে। তো এদিকে দেখো প্রায় হয়েই এসেছে। এবার কিন্তু ভালো গরম মশলা গুঁড়ো ভালোভাবে তরকারিতে দিয়ে দেখো নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের রেডি তরকারি। তো প্রথমেই ঠাকুরের জন্য তুলে নিল, তার শেষে বড় গামলিটায় তুলে রাখবে। আর রাতের জন্য একটু তুলে নেবে, রাতে গরম গোটা সেদ্ধ আমরা খাবো সেই জন্য। তো এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম। কালকে শীতল ষষ্ঠী, তার জন্য কিন্তু আমাদের পান্তা ভাত রান্না করে রাখতে হয়। তো সেই মতোই দেখো আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছিলাম।
এদিকে জলটা দেখো ফুটেও গেছে, চালটা এদিকে এবার ধুয়ে চলো প্রথমে হচ্ছে দিয়ে দিই। প্রথমেই যে প্লেটটাতে তুলে রেখেছিল ঠাকুরের জন্য গোটা রান্না, সেই গোটা রান্নাটাই হচ্ছে মা এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দিয়ে দেবে। তো তারপরেই কিন্তু আমরা গোটা সেদ্ধ খাবো। শুরু করে দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাইরে দিচ্ছিল। গোটা সেদ্ধ মানেই কিন্তু মুড়ি, গোটা সেদ্ধ দিয়ে মুড়িটাই কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর রাতে কিন্তু গোটা সেদ্ধ দিয়ে দেখো এখন হচ্ছে মুড়ি খেয়ে নেব। আমি ওপরে চলে এসেছি, তো সন্ধ্যাবেলায় তো দেখলে মুড়ি আর হচ্ছে তরকারি খাওয়া দাওয়া করেছি। এখন বিছানা করে ওপরে এসেছি, এবার হচ্ছে ঘুমাতে যাব। তো দুপুরে ঘুমাইনি, সেই জন্য আমার ছেলেও দুপুরে ঘুমায়নি, ওরও ঘুম পেয়ে গেছে। সব মিলিয়ে সারাটা দিন তো তোমাদের শেয়ার করলাম, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক